পায়খানা পরিষ্কার করবেন, পায়খানা পরিষ্কার। আজ সারাদিনে একটা পায়খানাও পরিষ্কার করতে পারলাম না। চল ওই সামনের পাড়াটা দেখি, যদি কোনো কাজ হয়। পায়খানা পরিষ্কার করবেন, পায়খানা পরিষ্কার। এই ওই ছেলেটা বাবুপাড়া রাশিদের ছেলে রিয়াজ না? হ্যাঁ। ও এখন পায়খানা পরিষ্কার করে বেড়ায়? কেন জানিস নি নাকি? ও নেশা করে, যে গ্যাজা মদ হিরোইন এমন কোনো নেশা নাই যে ও করে না। ওর তো বউ ছেলে সবই আছে। হ্যাঁ, এক ছেলে এক মেয়ে। মেয়েটার আবার বিয়ের বয়স হয়ে গেছে। নেশা করে সংসারটাকে শেষ করে ফেললো। এখন রাস্তা রাস্তা ওয়াই করে বেড়ায়। ছি, ছোড়া শেষ পর্যন্ত এই পথে গেছে। এবার ভাব নেশা মানুষকে কোন জায়গায় নিয়ে যায়। ঠিক আছে, তুই রেডি হয়ে নে, আমি তুই না তুই তোর এই অবস্থা কেন? আর তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিস বা কেন? কিছু না, সবই আমার কপাল। হে আল্লাহ, আমার মতো কপাল যেন আর কারণ নাই। তোর তো ভালো সংসার ছিল, তোর এই অবস্থা হলো কি করি? আমার সব শেষ হয়ে গেছে। বুড়ির আব্বা হিরোইন খাওয়া ধরেছে। ও সংসারে কোনো খেয়াল রাখে না, সব কাজ আমাকেই করতে হয়। তোর স্বামী তো ভালো ছিল, ও এই রাস্তায় আসলো কি করি? সে অনেক ঘটনা। কিরে, তোর তো সেই ব্যাপার, গাঁজা বিক্রি করে বাড়ি ঘর তো সব ফাদাসি। আরে ছাড় তো সব, আজ তোদেরকে একটা জিনিস খাওয়াবো। কি? এটা কি? হিরোইন। আজ তোদেরকে খাবো বলে নিয়ে এসেছি। এর তো অনেক দাম। আরে কোনো টাকা পয়সা লাগবে না, আমি তোদেরকে ফ্রিতে। ভাই হিরোইন খাওয়া ধরেছে। কি? হ্যাঁ, ওই পারে আসেন হিরোইনের ব্যবসা করছে, ওই সবাইকে খাওয়া ধরাইছে। তুই কি বলছিস? ইয়াসিন ভাই, তুমি আমার স্বামীকে হিরোইন করে ধরেছো কেন? দেখো, তুমি আমার ভালো সংসারে আগুন ধরায়ো না। আমি কাউকে হিরোইন খাওয়া ধরাইনি। আমার স্বামী কোনোদিন হিরোইন খেত না, তুমি ওকে খাওয়া ধরিছো। তোমার স্বামী বাচ্চা ছেলে নাকি যে আমি ওকে হিরোইন খাওয়া ধরাছি? তুমি এসব নিয়ে কোথায় যাচ্ছ? আমার কাজ আছে। তোমার কাজ আমি জানি, তুমি কি করে হিরোইন খাবা? আমি তোমাকে নিয়ে যেতে দেবো না। বেশি বকিস নি, ছাড় বলছি। না, আমি ছাড়বো না, আমি তোমাকে এসব নিয়ে যেতে দেবো না। তোর কিছু বলি রে। ও মা গো!
করছে কেনে? মা, আমার পেছনে খিদে লেগেছে। বুবু কিচ্ছু রান্না করেনি। এই বুড়ি, তুই রান্না করিসনি? আমি যাওয়ার সময় তোকে বলি গেলাম না যে তুই রান্নাটা করিস? রান্না কি করে করব? ঘরে যা চাল ছিল আব্বা সবলি চলে গেছে। আমি এখন কি করব? কোন জ্বালায় মরবো? দাঁড়াও, তুমি মানুষ হবে কবে বলো তো? সংসারটাকে তো শেষ করেই দিয়েছো। আমি 1 কেজি চাল ধার করে রেখে গেছিলাম, সেটা বিক্রি করে হিরোইন খাইছো। হ্যাঁ খেয়েছি। তোমার কি সংসারে বুড়ি, বিছানার তলায় 10,000 টাকা আছে, টাকাটা নিয়ে আয় তো। ঠিক আছে মা। ভাবি, আমার দেরি হয়ে কি খবর আপনাদের? সবাই ভালো আছেন? আমিও ভালো আছি। তো অনেক দিন পর আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমি প্রতিনিয়ত আসতে চাই, কিন্তু আমি অনেক কাজে বিজি থাকার কারণে আমি আসতে পারি না। তবে আজকে আমি আসলাম নতুন একটা জায়গা নিয়ে, যেখানে আমি ছোটোকাল ছিলাম, অনেক দিন ছিলাম, এবং ওই জায়গাতে আমি অনেক স্মৃতি আছে আমার। তো ওই জায়গাতে আপনাদেরকে দেখাবো। আসলে স্মৃতি জিনিসটা ভোলা যায় না। আমি আসলে 10 বছর আগে এখানে এসেছিলাম, আবার আজকে আসলাম। তো সব মিলিয়ে আসলে স্মৃতি ভোলা যায় না। স্মৃতিগুলো খুবই সুন্দর ধরে রাখে আমাদেরকে। তো সেই জায়গাটা আপনাদেরকে এখন দেখাবো আমি। খুবই সুন্দর জায়গা, খুবই মনোরম পরিবেশ। আপনারা দেখতে আপনাদের ভালো লাগবে। এখানে আপনারা আসতে হলে বিকেল টাইমে আসতে হবে। খুবই সুন্দর লাগবে বিকেল টাইমটা এখানে আসলে। তো সেটাই দেখায় আপনাদেরকে। দেখুন এই যে যে জায়গাটা, পুকুর। হ্যাঁ, আপনারা ভাবতেছে কি জায়গা এটাখানে। তো এটা ছিল একটা পুকুর। আমার প্রতি হাতানটা পড়ে নিই। তো আদান শেষ, আমি আবার কথা বলি। এখানে এটা ছিল একটা পুকুর, ঠিক আছে। এই পুকুরে আমি গোসল করছি, অনেক অনেক পানি ছিল। তো এই পুকুরটাতে যখন গোসল করছি খুবই ভালো লাগছে পুকুরটা। তো বন্ধুবান্ধব নিয়ে গোসল করতাম এখানে, তখন খুবই সুন্দর লাগতো, খুব ভালো টাইম স্পেন্ড করছিলাম তখন। তো এই তো আমার এই পুকুরটা নিয়েছিল একটি কাহিনী। তো ছোটোকালে অনেক মাছ মারছি এই পুকুরে, অনেক সময় কাটিয়েছে এই পুকুরে। খুবই স্মৃতি জড়িয়ে আছে এই পুকুরে আমার। খুবই সুন্দর লেগেছে এই টাইমগুলো আমার। এই যে ওই পাশে বাড়ি ঘর, ওই পাশে ছিল আমাদের বাড়ি। তো অনেক ছোটোকালে হচ্ছে আপনার এই পুকুর, এটা হচ্ছে একটা ভাটার পাশে, এটা ভাটার পুকুর ছিল, ঠিক আছে। অনেক গভীর ছিল, ছোটোকালে অনেক ভয় পেতাম আমরা এই পুকুরে গোসল করতে। তবে এখন সেরকম আর ভয় নাই, কারণ এখন বড় হয়ে গেছি, এখন আর ভয় নাই, ভয় কাজ করে না এখন। তবুও একটি জিনিস আছে না, যে ভয় কখনো যায় না মন থেকে। এখনও ভয় করবে, তবে আগের মতো না। আগে ছোটোকালে যেরকম ভয়টা করতাম সেরকম ভয় না। তো এই যে ভেড়াগুলো আসতেছে এখানে, আপনারা দেখুন ভেড়াগুলোকে, এবং আশেপাশে কত সুন্দর বাড়িঘর দেখতে পাচ্ছেন আপনারা। খুবই সুন্দর। এখানকার মানুষজন খুব ভালোভাবে থাকে। যেটা একটা মানুষ দেখা যাচ্ছে, দেখুন এই যে এখানকার মানুষজনগুলো খুবই শান্তিতে থাকে, খুব ভালো থাকে।
এখানে মোটামুটি 5 বছর আগে কারেন্ট ছিল না, 5-10 বছর আগে কারেন্ট ছিল না, এখন মোটামুটি হ্যাঁ কারেন্ট টারেন্ট এসেছে। এটা কি গাছ? এটা কি গাছ আপনারা অবশ্যই জানাবেন, আমি ঠিক জানি না এটা কি গাছ। এটার ফুলও ধরে আছে দেখা যাচ্ছে, ফুলগুলো খুব অসাধারণ দেখতেছি, খুব ফুলগুলো খুব অসাধারণ, আপনারাও দেখুন খুবই অসাধারণ তাই না? খুবই ভালো লাগতেছে ফুলগুলো। তো এই তো আপনারা আরও সামনে দেখায় আপনাদেরকে ভিডিওগুলো, খুবই ভালো লাগছে এখানকার ভিডিও দেখুন, খুবই ভালো তাই না? খুবই ভালো। আসুন আরও জায়গাতে নিয়ে যাই আপনাদেরকে। এখানে পাইপ, এখানে এখানে এইটা এই যে পাইপ লাগানো হয়েছে এখান এই এই যে মাঠে যত পানি হয় না, এই যে মাঠে যত পানি হয়, এই পানিগুলো ইয়ে দিয়ে পাইপ দিয়ে পুকুরে চলে যায়, এই জন্য এটা তৈরি করা হয়েছে। তবে এখন তো কোনো দিকে পানি নাই, এখানেও পানি নাই, এখানেও পানি নাই, তো এখন কোথায় থেকে পানি যায় জানি না। তবে যখন বৃষ্টি হবে তখন বোঝা যাবে যে পানিটা আসলে এদিকে যাচ্ছে বা কোথায় যাচ্ছে, ঠিক আছে? এখন তো বোঝা যাবে না। তো ওভারঅল খুবই সুন্দর, খুবই ভালো লাগলো এটা। তো এখানেই আমার ভিডিওটা আমি শেষ করব, কারণ অনেক হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমি যেন এরকম ভিডিও আরও দিতে পারি আপনাদেরকে। তো এই তো ছিল, অবশ্যই আপনি কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটা কেমন লাগলো, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন পুরো একদম শেষ। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, ধন্যবাদ।